হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি হলো বিরিয়ানি। তো চলুন দেখে নেওয়া যাক বিরিয়ানি রেসিপি। তো প্রথমে আমি এখানে 1.5 কেজির মতো গোশত নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, চায়ের চামচে 2 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে আগে সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দেব বিরিয়ানি মশলা। এখানে আমি 3 ভাগের 2 ভাগ মশলা দিয়ে দেব, আর 1 ভাগ রেখে দেব, কারণ বিরিয়ানি নামানোর আগে আমি ওটা একটু উপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম। এবার বন্ধুরা, এই মাখানো গোশতগুলো আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো, যাতে মশলাটা ভালো মতো গোশের সাথে মিশিয়ে যায়। তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। তো বন্ধুরা, চলে আসলাম 10-15 মিনিট পরে। এবার আমি আমার রান্নাটা শুরু করব। তো কড়াইতে তেল গরম দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনি। দিয়ে হালকা ভেজে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো মেখে রাখা গোশতগুলো। তো বন্ধুরা, দিয়ে দিলাম মেখে রাখা গোশতগুলো, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। তো বন্ধুরা, আমি গোশতটা কিছুক্ষণ তেলে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো এক পা পরিমাণ টক দই। তো এটা দিয়ে আমি জাল করে নেব 10 থেকে 15 মিনিট। তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। তো বন্ধুরা, ফিরে এলাম 10-15 মিনিট পরে। দেখুন, এখানে আমার টক দইটা টেনে এসেছে। আমি এখানে অতিরিক্ত পানি অ্যাড করিনি। যদি আপনাদের মনে হয় পানি অ্যাড করা প্রয়োজন, তাহলে আপনারা অ্যাড করে নেবেন। আমার টক দই দিয়ে গোশতটা কষানো ভালো মতো হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এরপরে পোলাও ভাতটা রান্না করব। সবাই সাথে থাকেন। বন্ধুরা দেখুন, আমি কষিয়ে নেওয়া গোশতটা নামিয়ে নিয়েছি। এবার রান্না করে নেব পোলাও ভাত। তো বন্ধুরা, পোলাও ভাত রান্নার জন্য আমি ঘরে চলে আসলাম। কড়াই দিয়ে দিলাম। এরপরে কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা এলাচ, 2টো দারচিনি আর 2টো তেজপাতা। এবারে এগুলো হালকা নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাটা, দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব।
তো বন্ধুরা আমি 2-3 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পোলাও চাল। দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো নাড়াচাড়া দেবো। তো বন্ধুরা চালটা 2-3 মিনিট নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। তো বন্ধুরা আদা রসুন বাটা দিয়ে আমি আরও 2-3 মিনিট নেড়ে নিয়েছিলাম। চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো বন্ধুরা ফিরে আসছি চালে জাল ওঠার আগ পর্যন্ত, জাল ওঠার পরে। তো বন্ধুরা আমার একটা জিনিস ভুল হয়ে গেছিলো, পোলাও চালের সাথে নুনটা দিতে ভুলে গেছিলাম। তো আমি নুনটা এখন দিয়ে দিলাম। আপনারা যখন চাল ভাজবেন তখন চালের সাথে দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস দেখুন 15-20 মিনিট পরে আমার চালে জাল উঠেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব 7-8টা কাঁচামরিচ। তো এইবার উঠিয়ে রাখা গোশগুলো দিয়ে দেব, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। তো বন্ধুরা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমার উঠিয়ে রাখা 3 ভাগের 1 ভাগ বিরিয়ানির মশলা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট আবার। তো বন্ধুরা হয়ে গেল আমার বিরিয়ানি। ফ্রেন্ডস এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।